আল্লাহ বলে, হে আমার বান্দারা মন দিয়ে শুনে নাও, হে আমার বান্দারা মন দিয়ে শুনে নাও। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হে আমার নবী মন দিয়ে শুনো। আল্লাহ বলে, ওই ব্যক্তিরা যারা তাদের নিজের ইচ্ছা অনুযায়ী চলে, যারা সত্যকে মানতে চায় না, তাদের অন্তরের মধ্যে, তাদের চোখের মধ্যে, তাদের কলবের মধ্যে, তাদের ব্রেইনের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। যারা আপনারা চিন্তাই করে রাখছেন আমি বুঝবো না, তো বুঝবই না, আল্লাহ বলে যারা এই নিয়ত করে রেখেছে আমি বুঝবো না, বুঝবো না, বুঝবো না, আল্লাহ বলে তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দেই, এরা আর কোশ্চিন কালেও বুঝতে পারবে না। নাউজুবিল্লাহ কইতেন না? আপনারা বলেন এই সমাজের মধ্যে মাহফিল কি কম হয়? কম হয় না বেশি হয়? বেশি হয়। কিন্তু এই যে এত মাহফিল হওয়া সত্ত্বেও মানুষ কেন হেদায়েত পায় না? একটা প্রশ্ন আসে না? তাহলে আপনারা বলেন, আপনারা কলসি চিনুন? কলসি, কলসি চিনুন? ফিসের আর মনে কলসি চিনে না, কলসি চিনেন? আচ্ছা, আপনি মনে করেন আপনার ঘরের কলসিটার তলি নাই, কি নাই? তলি নাই। আপনি গেছেন এই কলসি দিয়ে কল থেকে পানি আনতে, এখন আপনি কলের মধ্যে, কলের সোজাসুজি কলসি রাখছেন, ঠিক রাইখা আপনি একদিন না, 2 দিন না, 5 দিন না, 1 সপ্তাহ না, 1 মাসও যদি চাপ দেন, আপনারা যদি বুঝমান হয়ে থাকেন, জ্ঞান কাটায়া বলেন, এই কলসি কি আজীবনে ভরবো? ভরবো? কিসের জন্য? কারণ এই কলসির তলি ঠিক নেই। কি বললাম? এই কলসির তলি ঠিক নাই। তাহলে বোঝা গেল এই কলসির মধ্যে যদি আমার পানি রাখতে হয় আগে তলি ঠিক করতে হবে। তলি ঠিক করতে হবে না? কারণ ওই যে আপনারা যে আসেন মাহফিল শুনতে, আপনারা চিন্তা করে আসেন আজকে মাহফিল থেকে কিছু শিখবো চিন্তা করে আসেন, ঠিক। এই যে মন নামক আপনারা যে নিবেন, মনের মধ্যে করে নিবেন না কথাগুলা? হ্যাঁ, মন নামক একটা পাত্র আছে আপনাদের অন্তরে। এই যে এই পাত্রটা, এই পাত্রটার তলি নাই। কি নাই? এই তলি নাই। এই তলি নাই বিদায় আপনি হায়াতপুরীর আলোচনা শুনেন কিংবা বাংলাদেশের সবচেয়ে বড় বক্তার আলোচনা শুনেন, যত আলাপে শুনেন, এন্দে দেন এন্দে দেয়। বুঝতেছেন কথা? তাহলে বুঝতে হবে ওই যে কলসির মধ্যে পানি রাখতে গেলে যেমনি ভাবে শুরুতে আমার তলি ঠিক করতে হয়, ঠিক এরকম ভাবে এখান থেকে যদি আমি কোনো কিছু নিতে চাই তাহলে সর্বপ্রথম আমার ওই মন নামক যে একটা পাতিল আছে, ওই পাতিলের তলি ঠিক করতে হবে। ঠিক কিনা বলেন? তলি ঠিক করতে হবে না? এই তলি কি জানেন? এই তলি হচ্ছে 5টা বিষয়। আমরা কিসের জন্য হেদায়েত পাই না আপনারা জানেন? আল্লাহ বলে, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস বলে মানুষ 5টা কারণে হেদায়েত পায় না। কয়টা কারণ? 5টা কারণ। এই 5টা কারণ যদি আপনি ঠিক করতে পারেন তাহলে মনে করবেন আপনার তলি ঠিক। এখন আপনি মনে করেন আমার পরে হায়াতপুরি ওয়াজ করব, ও হায়াতপুরির ওয়াজও এটার মধ্যে রাখন যাইব, এরপরে শাহ ইলিয়াস নুরি সাহেব দামাত বারকাতুহুম আলোচনা করব, এটাও রাখন যাইব। এখন আপনারা কোন তলি ঠিক করব আগে নাকি আগে সব ছেড়ে দিব? আগে কি তলি ঠিক করতাম? তলি ঠিক করার দরকার না? সবাই তলি ঠিক করবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 1 নম্বর পারা 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটা কেডা কেডা পারেন না? তুলে সবাই পারেন? সবাই পারেন, ঠিক। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বুঝাইছে, এই আয়াতের অর্থ কি, এই আয়াতের তাফসীর কি, এইটা জানেন না। ঠিক কিনা বলেন? এইটা জানেন না। এইটা জানেন, এত কালি শুনছেন ইমাম সাহেব বলে, হুজুর বলে, সবাই বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আল্লাহ কি বলছে এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ বলে, ও আমার বান্দারা মন দিয়ে শোনো, আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে হেদায়েত চাও, তোমরা আমি আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম অর্থ হচ্ছে সরল সঠিক পথ চাওয়া। কি চাওয়া? সরল সঠিক পথ চাওয়া। আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া না করো, আমি আল্লাহ কোশ্চিন কালেও তোমাদেরকে হেদায়েত দেব না। তাহলে
তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে হেদায়েত চাও, তোমরা যদি হেদায়েত না চাও তাহলে আমি আল্লাহ হেদায়েত দিব না। এখন আপনারা বলেন, আপনাদের বাজারে দোকান আছে না? দোকান আছে না নাই? মুদির দোকানে গেলেন, গিয়া আপনি চুপ মাইরা কিছু কইতাম না, দোকানদারে দিয়ে আজকে আমার কি দিব? আপনি মাগরিব পর্যন্ত বয়ে থাকবেন, দোকানদার আপনারা দিব কিছু? কিন্তু গিয়ে যদি বলেন দৃষ্টি ধরাইয়া দেন, অমুক কিছু দেও, অমুক কিছু দেও, অমুক কিছু দেও, দোকানদার দিব কি দিব না? দিত না। কিন্তু আল্লাহ বলে বান্দারে তোমাদের জন্য ক্ষমা আমি রাখছি ঠিক, তোমাদের কিন্তু আমি আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়ার পর আমি দিব, এর আগে আমি দিব না। তাহলে আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। সবাই নিয়ত করছি আলহামদুলিল্লাহ করে পরিবর্তন হয়ে যাবার আজকে মাহফিল থেকে, কিন্তু আমরা আল্লাহর কাছে এই দোয়াই করি নাই, ও গো আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো। তাহলে আসেন সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে দোয়া করি, ও গো আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও। বলছেন তো? এক নাম্বার বুঝছেন? এক নাম্বার কি বললাম? আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফা ইল্লাম ইস্তাজিবু লাকা ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআ ওয়া মান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও আমার বান্দারা মন দিয়া শুনো, আমি আল্লাহ ওই ব্যক্তিরে কখনোই আমি হেদায়াত দেই না, ওই ব্যক্তিরে আমি কখনোই হেদায়াত দিব না যে ব্যক্তি দুনিয়ার মধ্যে তার নিজ মনের পূজা করবে। কিসের পূজা? মনের পূজা। বুঝেন? এখন বলুন হুজুর মনের পূজা কেমনে করে? প্রশ্ন আসে না? যে ব্যক্তি নিজের মন গড়া চলে। কিছু কিছু মানুষ আছে দেখবেন বলে আমি আমার উপরে এলাকার মধ্যে নেতা আসেনি, কয় না আমি ওই ব্যক্তির কথা কেন লাগে শুনলাম, আমি যা বুঝি এটাই তো বেশি। আছে না নাই? নিজেদেরকে খুব পাওয়ারফুল মনে করে, নিজেদেরকে বলেও জানলেওয়ালা মনে করে, অথচ তাদেরকে যদি বলা হয় আপনি যে বিশ্বাসে বিশ্বাসী ওইটা কোরআনেও নাই হাদিসেও নাই, অর্থাৎ আপনি কোরআন পড়ুন হাদিস পড়ুন, না পড়লে আপনি আসেন আপনারা আমি বুঝাই দেই কোরআনে কি বলছে, আপনারা আমি বুঝাই দেই হাদিসে কি বলছে, আপনারা বুঝাই এরপরেও মানেন, বলে না সমস্যা নাই আমার বাপ দাদা যা করছে এটাই আমি করি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতেন, মক্কার কাফেররা কি করতে জানেন? কিছু কিছু কাফের এমন আছে যে তারা জানতো মুহাম্মদের ধর্ম হচ্ছে সর্বপ্রথম এবং সবচাইতে সত্য ধর্ম মুহাম্মদের ধর্ম, কিন্তু কেল্লাকে মানতো না জানেন? কইতো বাপ দাদা কইরে আইছে, এখন যদি আমরা সাইরে দেই মানছে কিটা কইব? বুঝতেছেন কথা? বুঝতেছেন? কিন্তু বর্তমান সমাজে এমন কিছু মানুষ দেখবেন পীরের পায়ে সেজদা দেয়, মাজারের মধ্যে সেজদা দেয়, বাবার কাছে বলে বাবা আমার সন্তান হয় না, বাবা আমার সন্তান দেও। আচ্ছা আপনারা বলেন পীরের পায়ে সেজদা দেওয়া জায়েজ আছে? বাবার কাছে বাচ্চা চাওয়া জায়েজ আছে? বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। সেজদার মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ ছাড়া আপনি আরেকজনের কাছে চাইতেছেন, আরেকজনের পায়ে সেজদা দিতেছেন। এখন যদি আপনারা বলি ভাই এটা তো জায়েজ না, জায়েজ না, বাপ দাদা যারা করছে এটা কি ভুল করছে? বুঝছেন কথা? তার মানে কি বোঝা গেল? তারা তাদের মনের ইচ্ছা বাপ দাদা যেটা করছে এটাই করব। বুঝতেছেন কথা? কয়টা বললাম? দুইটা। এক নাম্বার আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, দুই নাম্বার নিজের ইচ্ছা অনুযায়ী চলা যাবে না। তিন নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন সাআসরিফু আন আয়াতি ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহ বলে হে আমার বান্দারা মন দিয়া শুনে নাও, হে আমার বান্দারা মন দিয়া শুনে নাও, আমি ওই ব্যক্তিদেরকে কখনোই হেদায়াত দেই না যারা অন্যায়ভাবে অহংকার করে। যারা কি করে? অন্যায়ভাবে অহংকার করে। এখন বলবেন হুজুর অন্যায়ভাবে অহংকার কেমনে করে? আচ্ছা আপনারা বলেন এখানে যারা আছেন তাদের মধ্যে সাদা দাড়িওয়ালা লোক আছেননি? আছে না? আমার দাড়ি কি সাদা নাকি কালা? কালো না?
আরে জোরে কর না, আমার দাড়ি কি সাদা না কালো? কালো। এখন যদি আপনারা কন যে হুজুর যে ওয়াজ করতেছে কালা দাড়িওয়ালা, আমি হইলাম সাদা দাড়িওয়ালা, ওই হুজুর কি আমার থেকে বেশি বুঝে? অনেকের চিন্তা আছে না, মুরব্বী আপনি বেশি বুঝেন, আমি জানি এই দুনিয়া সম্পর্কে আপনার অভিজ্ঞতা বেশি, এটা আমি একবার নয় শতবার মানি, কিন্তু কোরআন হাদিস সম্পর্কে আমার চেয়ে বেশি আমার মনে হয় আপনাদের জ্ঞান বেশি না। আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম? তাহলে বাহ্যিকভাবে আমি যেহেতু, আচ্ছা যে বলে সে শিক্ষক আর যে শুনে সে কি ছাত্র, তাহলে বাহ্যিকভাবে এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা বাহ্যিকভাবে অল্প একটু সময়ের জন্য আমার ছাত্র। এখন যদি আপনারা বলেন না 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 ওই হুজুর থেকে কেলে এসেন, আমি তো আমার তো বয়সে শুধু, তাইলে কি বোঝা গেল? আপনি যে অহংকারটা করলেন এই অহংকারটা কি যুক্তিসঙ্গত নাকি যুক্তি ছাড়া? যুক্তি ছাড়া না। তাহলে আপনারা কথা বুঝছেন, অন্যায়ভাবে অহংকার করা যাবে না। হুজুর যতই কিছুই হোক, আমাদের এলাকার এই যে চেয়ারম্যান কেডা, সাইফুল চেয়ারম্যান না, এখন সাইফুল চেয়ারম্যান যদি বলে আমার মসজিদের হুজুর বেতন কত পায়, আমি চেয়ারম্যান কত কোটি কোটি টিহার মালিক, আমি কি হুজুরের কথাই আমি চলবামনি, এরকম অহংকার যদি করে, তাহলে আপনি বলেন সে যে অহংকারটা করলো এই অহংকারটা কি যুক্তিসঙ্গত নাকি যুক্তি ছাড়া? আপনি যে হন না কেন, আপনি যে বিষয়ে জানেন না ওই বিষয়ে যে জানে তার কাছে আপনার যেতে হবে, এটা আপনার যুক্তিতে মিলুক কিংবা না মিলুক। কথা বুঝতেছেন? তাহলে 3 নাম্বার কি আপনি বুঝছেন? 4 নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হে আমার বান্দারা মন দিয়া শুনে নাও, তোমরা মুমিনরা মুমিনদেরকে বন্ধু বানাইবা, তোমরা সৎ মানুষদেরকে বন্ধু বানাইবা, তোমরা সত্যবাদীরা সত্যবাদীদেরকে বন্ধু বানাইবা, তোমরা যে যেরকম মানুষ ওমন মানুষদেরকে বন্ধু বানাইবা। তোমরা যদি তুমি একজন ভালো মানুষ একজন খারাপ মানুষরে বন্ধু বানাইছো, তুমি মনে রাখবা কিয়ামত পর্যন্ত তুমি হেদায়েতের কাছে আসতে পারবা না। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে দেখবেন অনেক পোলাপান আছে, দেখবেন তারা খুব ভালো ছিল এক সময়, কিন্তু কিছু গাঞ্জাকুর, কিছু এবাকুর, কিছু বেজাউরা পোলাপানের সাথে চলার কারণে এটাও খারাপ হয়ে যায়। আমি কি ভুল বলছি মনে হয়? তা আপনারা কথা কন না কে? ঠিক কন। আল্লাহ কি বলছে? আল্লাহ তো কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছে, হে আমার বান্দারা তোমরা যেরকম মানুষ, তুমি যদি সত্যবাদী হও সত্যবাদীরে বন্ধু বানাও, তুমি মুসলিম আরেকটা মুসলিমরে বন্ধু বানাও, তুমি ছোট আরেকটা ছোট মানুষকে বন্ধু বানাও, তুমি বড় আরেকজন বড় মানুষকে বন্ধু বানাও, তুমি একজন মুসলমান হয়ে যদি কাফেররে বন্ধু বানাও, তাহলে ওই কাফেরের কিছু কালচার তোমার ভিতরে আসবেই আসবে। ঠিক বলছি নাকি ভুল? এই জন্য আল্লাহ বলছে তুমি যেমন তুমি তেমন রে বন্ধু বানাও, তুমি যদি ভালো হয়ে খারাপ রে বন্ধু বানাও, তুমি মনে রাখবা বেশি দিন লাগবো না তুমিও এই খারাপ হয়ে যাইবা। ঠিক কিনা বলে? কয়টা গেল? 4টা। 5 নাম্বার, শিক্ষকের ভুল ধরা যাবে না। কার ভুল ধরা যাবে না? শিক্ষকের ভুল ধরা যাবে না। আগেই বললাম এখানে শিক্ষককে আমি শিক্ষক না, আপনারা আমার ছাত্র। এখন যদি আপনারা বসেন আজকে হুজুরে যে এত আলাপ সবটা শুনবাম, হুজুরে কোন ভুলটা কইব ভুলটা আমি ধরব। আছে না নাই? বর্তমানে মিডিয়াগুলা দেখবেন এই কাজগুলা করে, দেখে হুজুর কি ভুল বলে, সারা ওয়াজ বালা করছে, এইগুলা ছাড়তো না। ছাড়বো কি জানেন? কোন একটু জায়গা ভুল কইছে এটা ছাড়বো। যদি সব মানুষ হেদায়েতে হইতো তাহলে যে পরিমাণ এই মিডিয়ার আওয়াজ শুনে সবার আগে এই মিডিয়ারও হেদায়েত হইল না। কিন্তু হেদায়েত হয় না কেন লাগিয়া? কিসের জন্য হেদায়েত হয় না? কারণ তাদের উদ্দেশ্য থাকে অন্যটা। কারো উদ্দেশ্য থাকে এটার মধ্যে কিছু মূল কিছু কাটচাট করে টেহা কামাইবাম, আরো কারো চিন্তা থাকে এর মধ্যে যে খারাপ কথাগুলা চাইরে আমি টেহা কামাইবাম। এর কারণেই মানুষ হেদায়েত হতে পারে না। তাহলে 5টা কি আপনারা বুঝলেন?